ভিডিওর প্রথম অংশটা দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কোথাও ঘুরতে এসেছি। হ্যাঁ, আমি ঘুরতে এসেছি। তো চলেন শেয়ার করি আমি কোথায় ঘুরতে গেলাম, কি জন্য গেলাম, কতদিন থাকলাম, সবকিছুই আমি আস্তে আস্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি দুইটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, একটা আমার জামাই। তো আমার বাসা থেকে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে 2.5 ঘন্টা ছিল ড্রাইভ। আমরা মাঝখানে একটু ব্রেক দিয়েছিলাম, যার জন্য আমাদের 3 ঘন্টা মতোই লেগেছিল। তো আমরা একটা গ্যাস স্টেশনে নেমে একটু কিছু খাবার দাবার পিক আপ করে নিলাম, কারণ রাস্তায় তো খেতেই হবে, না হলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো যেতে যেতে আকাশটা দেখছিলাম আর মুগ্ধ হয়ে তাকিয়েছিল। তো আমরা যেহেতু বিকালে রওনা দিয়েছিলাম, আমাদের একটু রাত হয়েই গিয়েছিল যেতে। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু হোটেলে এন্ট্রি নিচ্ছি। হোটেলটা নিয়ে আর কি বলবো, হোটেলটা এত বেশি সুন্দর, আমাকে তো খুবই বেশি মুগ্ধ করেছে। আপনাদের সাথেও কিন্তু আমি শেয়ার করব হোটেলের সৌন্দর্য নিয়ে, সেটা থাকবে অন্য আরেকটি ভিডিওতে। তো চলেন আমাদের রুমটা আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দরজা থেকে ডান হাতে পড়ছে ওয়াশরুমটা দেখেন কত সুন্দর আর এত বেশি ক্লিন ছিল, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই পাশে ছিল একটা কাবার্ডের সাথে কিন্তু একটা লকারও ছিল। আমাদের মূল্যবান জিনিসপত্র সেখানে রেখে আমরা কিন্তু লক করে নিশ্চিন্তায় বাকি দিনগুলা ঘুরেছি। এরপরে আমাদের ছিল ডাবল বেড। তো এখানে কিন্তু আমরা অনায়াসে 4 জন থাকতে পারবো, কিন্তু আমরা তো মাত্র গিয়েছি 2 জন। তো 2 জনের জন্য 2টা বেড, একদম রাজকীয় ব্যাপার স্যাপার, তাই না বলেন? তো রুমটা দেখে আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সাথে কিন্তু একটা টিভিও ছিল। টিভিতে আমি অনেক খোঁজাখুঁজি করে আমাদের বাংলাদেশের চ্যানেল আমি কোনোভাবেই ম্যানেজ করতে পারি নাই। তারপর একটা ছিল টেবিল, যেখানে বসে বিজনেসের কথাবার্তা বা পড়াশোনা করতে পারবে। সব মিলিয়ে হোটেলের রুমটা ছিল অনেক সুন্দর। আস্তে আস্তে আমি বাকি ভিডিওগুলোও শেয়ার করব। সেই পর্যন্ত পাশে থাকবেন আর সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।